শিপ্রা, ও শিপ্রা, শুনতে পাচ্ছ? মাথাটা তোলো, ওষুধটা খেয়ে নাও। ও শিপ্রা, কাঁপা কাঁপা গলায় ডেকেই যাচ্ছেন সমরবাবু। কাল থেকে ঠাঁই বসে আছে শিপ্রার মাথার কাছে। শিপ্রা মানে উনার বউ, 60 বছরের পুরনো বউ উনার। কাল অবধি ও কথা বলেছিল, কিন্তু আজ সকাল থেকে ডাকলে ছাড়া কিচ্ছুটি বলছেন না। চোখ দুটো বুজে রেখেছেন। হাসপাতাল থেকে বলেছিল বাড়াবাড়ি যখন একজন থাকতে পারেন। একজনই তো আছেন, শিপ্রার সমর। ছেলে মেয়ে সবাই ভিজিটিং আওয়ার্সে এসে ভিড় করে, কিন্তু বাকি সময়টা এই সমরই সম্বল। ও শিপ্রা, খোলো না চোখ, ওষুধটা খাও, না হলে উঠে দাঁড়াবে কি করে? বাড়ি কিভাবে নিয়ে যাব তোমায়? কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে যাচ্ছে বারবার সমরের। ভিড় কেটে গেলে বাকিটা সময় তো একসাথেই থাকতে চেয়েছিলেন উনি, কিন্তু শিপ্রার সময় কোথায়? ছেলে মেয়ের খাওয়া, পড়াশোনা, নাম যশ, শেষে যখন একটু ফুরসত পাওয়া গেল, বৌমা মানে মালবিকা এসে কোলে তুলে দিল ফুটফুটে নাতনিটিকে। যেন এটুকুই মা হিসেবে ওর দায়িত্ব ছিল। যথেষ্ট সচ্ছল পরিবার সমরের, না করলেও হতো চাকরিটা মালবিকার, কিন্তু কে বলবে আর কে শুনবে? একজনকে দায়িত্ব দিয়ে এনেছিল মালবিকা ছেলের দেখাশোনা করার জন্য, কিন্তু ঠাকুমা কি করে পারেন নাতিকে বাইরের লোকের হাতে তুলে দিতে? তাই তো অসময়েও এত পরিশ্রম। বয়সের তুলনায় সত্যি বেশি বয়স্ক লাগে শিপ্রাকে এখন। কত বলতেন সমর, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখো, তোমাকে নিয়ে তো বাইরে বেরোনো যাবে না আর। সমর বোঝেননি সাজগোজটা ওনার ওপরে নয়, ভেতর থেকে দরকার ছিল। এত খাটুনির সমানুপাতিক পুষ্টিটা তো দরকার। সংসার, ছেলে মেয়ে সব সামলে ক্লান্ত শরীরে রাতে দুটো মুড়ি খেয়ে শুয়ে পড়ত শিপ্রা। সমরের চোখে সেসব পড়লেও নজরে পড়েনি। আর নজর যখন পড়েছে, ততদিনে পুষ্টি গ্রহণ করার ক্ষমতা হারিয়েছে শিপ্রার শরীর। অনেক বুঝিয়েছেন সমর। শিপ্রা, মুখ খোলো, মালবিকাকে বলো যে তুমি আর টানতে পারছো না। সেটাও পারেননি শিপ্রা। বেশি বলতে পারলে তো কত লোককে কত কিছু বলতে পারতাম। কত লোকের মধ্যে যে সমরও আছে, সেটা সেদিন সত্যিই বোঝেননি সমর। সত্যি তো নিশ্চিন্তে অফিস করেছে, বন্ধুদের তাসের আড্ডায় সময় কাটিয়েছে, সাহিত্য চর্চা করেছে। খালি চোখে তো শিপ্রাকে সুন্দর পরিপাটি লাগতো। বিকেলে অফিস থেকে ফিরে সমর দেখতেন ওর থেকে 12 বছরের ছোট শিপ্রার কেমন ভারী কি এসেছে শরীরে। স্নান সেরে এক মুখ পান নিয়ে কি সুন্দর বিছানায় উঠে বসে টিভি দেখছে। কি করে জানবে ফুলে যাওয়া বা ফ্যাকাশে হওয়ার আরেকটা নাম রক্তাল্পতা? মনে হতো ওর থেকে বড় সুখী কে আর আছে পৃথিবীতে। অফিস থেকে ফিরে ওর সেই মুখ, সেই সুখ দেখে নিশ্চিন্তে তাসের আড্ডায় যেতেন সমর। কোনোদিন কোনো অসুবিধের কথা বলেনি শিপ্রা, তাই হয়তো সমর হাওয়ায় গা ভাসিয়ে কাটিয়ে দিয়েছে
ওর চাকরি জীবনের দিনগুলো। শিপ্রা, ওঠো, ওষুধটা খাও। আর কত অভিমান করে থাকবে? ওঠো। শিপ্রার মাথায় হাত বোলাতে বোলাতে বলেই যাচ্ছে সমর। শিপ্রা কখনো বলছে, কখনো পাত্তাও দিচ্ছে না। এখন বোধ হয় শিপ্রার সময়। তাই কি অবলীলায় এড়িয়ে যাচ্ছে সমরকে, যেমনভাবে এতদিন সমরও এড়িয়ে গিয়েছিল শিপ্রাকে? ও শিপ্রা, অমন করছো কেন? ও শিপ্রা! ও নার্স, দেখুন না কি হলো শিপ্রার। ও নার্স! বয়সকালে বোধ হয় এমনটাই হয়। গলার জোর কমে, কান্না বেরিয়ে আসে। শিপ্রার শ্বাসকষ্ট দেখে এখন এরকমই মনে হচ্ছে সমরের। 234 নম্বর পেশেন্ট আইসিইউতে শিফট করতে হবে। অবস্থা ভালো না। লোক পাঠাও। নার্স ফোনটা সমরের সামনেই করল। সমর দেখল ওর অমন সুন্দর বউটা কেমন খাটের সাথে মিশে গেছে। মনে পড়ল 18 বছরের শিপ্রাকে। বিয়ে হয়ে এসে থেকেই কোমর অবধি চুল, ধবধবে সাদা গায়ের রং, পায়ে সারা দিন ঝুমঝুম নুপুরের শব্দ। কি সুন্দর মাথা ভর্তি সিঁদুর পরত। বন্ধুরা সমরকে বলতো, কি দারুণ বউ হয়েছে তোর। বালিশের তলায় হাতড়াচ্ছে সমর। এখানেই তো রাখলো মালবিকা। ওকে বলে সিঁদুরটা আনিয়েছিল শিপ্রা। ওদের নাকি সিঁদুর না পড়লে স্বামীর অকল্যাণ হয়। আচ্ছা, সমর এখন কি করলে শিপ্রার কল্যাণ করতে পারবে? কখনো তো ভাবেইনি এটা। ও মরতে মরতেও এটা ভাবছে যে ও সিঁদুর না পড়লে সমরের অকল্যাণ হবে। মেসোমশাই, আপনি একটু শান্ত হয়ে বসুন। আমাদের কাজ করতে দিন। পারলে ছেলে মেয়েদের খবর দিন। কিছু সিদ্ধান্ত নিতে ওনাদের দরকার। নার্সের হালকা ধমকে সরতে গিয়ে পাতলা বালিশের তলাতেই হঠাৎ হাতে পেয়ে গেল সিঁদুরের কৌটোটা। মুঠো করে নিয়ে রাঙিয়ে দিল শিপ্রার ফ্যাকাশে সিঁথিতে। ভাঙা গলাতেই বলল, তুমি না ফিরলে আমার কল্যাণ হবে না। তাই আমার কল্যাণে এটা তোমায় পড়ালাম। আধ বোঝা অবস্থাতেই শিপ্রা চোখ দুটো খুলল একবার। মুহূর্তটাই যে এমন, যে কোনো মেয়েরই একদম হৃদয়ে গিয়ে ধরা দেয়। শিপ্রাকে নিয়ে চলে গেল ওরা। দাঁড়িয়ে দেখছে সমর। কি সাংঘাতিক একা লাগছে। মনে হচ্ছে একটা হাত চলে গেল। অথচ ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর খুব টান ছিল না দুজনের। একটু ছাড়া ছাড়াই থাকতো দুজনেই। পাশের টুলটায় বসে পড়ল সমর। কত স্মৃতি মনে পড়ছে। টুকটুকে বউ, খুনসুটি, ছেলেকে কোলে নিতে পারতো না শিপ্রা। সমরের মাথায় কত সুন্দর করে তেল মালিশ করে দিত। তারপর প্রথম পাবদা মাছের ঝোল। সব মাছ এমন ভেজেছে যে সেগুলো ঝোলে পড়েও শির দ্বারা সোজা করেছিল সেদিন। মাছগুলোর কথা মনে পড়তেই হেসে ফেলল সমর। সাথে দুফোঁটা জলও বেয়ে এলো গালে। স্মৃতির সাথে দুঃখগুলো পিলপিল করে আসছে আজ। জীবন ভোর অনেক সুখ থাকলেও ছুঁতে পারছে না সমরকে। ফিরে এসো শিপ্রা, ফিরে এসো। অনেকটা যত্ন বাকি আছে, দিতে হবে তোমাকে। না হলে। নিজের মনেই বলে কেঁদে ফেলল সমর। এ যাওয়ায় শেষ যাওয়া নয়, ফিরে তো আসতেই হবে শিপ্রাকে। সমরের থেকে
অনেকটা যত্ন পাওয়া বাকি আছে ওনার। শেষ বয়সে এসে এটাই তো প্রাপ্তি। কলমে অনিন্দিতা মুখার্জি সাহা, কণ্ঠে সোনালী।